এখন দাঁড়িয়ে আছি কালকা স্টেশনে। আর এই ভিডিওতে আমি তোমাদের সামনে কালকা টু সিমলার টয় ট্রেনের জার্নি শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি কালকা স্টেশনে টয় ট্রেন ধরার অপেক্ষায়। আমাদের ট্রেন 11:55-তে এই কালকা স্টেশন থেকে ছাড়বে। অ্যাকচুয়ালি আমাদের নেতাজি এক্সপ্রেসটা পৌঁছেছে 7:45-এর একটু আগে নাগাদ, যদিও ট্রেনটা লেট ছিল, যার জন্য টয় ট্রেনগুলো পরপর লেট হয়েছে। আমাদের এই টয় ট্রেন ধরার অ্যাকচুয়াল টাইমটা ছিল 6:20-তে, যেটা কালকা সিমলা টয় ট্রেন এক্সপ্রেস, কিন্তু সেটা ডিলে হয়ে 8:20 হয়। এবং তার উপর বড় কথা হচ্ছে আমরা কেটেছিলাম ফার্স্ট ক্লাস, কিন্তু সেটা ওয়েটিংয়ে ছিল, যার জন্য আমাদের সেই টিকিট কনফার্মেশন হয়নি, সেটা উঠতে পারিনি। তারপরে আমরা কাটলাম হচ্ছে গিয়ে জেনারেল, কিন্তু জেনারেলে এতটাই ভিড়, আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি, জেনারেলে এতটাই ভিড় ছিল যে সেটা জেনারেলে ওঠার কোনো অবস্থা ছিল না, যার জন্য আমাদের বেছে নিতে হলো 11:55। তো বেশিরভাগ লোক, আমার যেটা মনে হয় বেশিরভাগ লোক এখান থেকে ওই 8:20-তে, যেটা 6:20 ট্রেনটা 8:20-তে ডিলে হলো, সেটা বেরিয়ে গেছে ম্যাক্সিমাম লোক, যার জন্য এখন 11:55 তুলনামূলক ফাঁকা হবে হচ্ছে ব্যাপার। এবার আরেকটা কথা ওখানে বলে রাখি যে জেনারেল টিকিট কিন্তু এখানে 50 টাকা করে একদম কাউন্টার থেকে নিয়েছে। তো আদার্স যদি কোনো তোমাদের ইনকোয়ারি থাকে, তোমরা এনকোয়ারি কাউন্টারের পাশে এনকোয়ারি ডিপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে গিয়ে জিজ্ঞেস করে নিতে পারো। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যে যদি ট্রেনটা আর কি নেতাজি এক্সপ্রেসটা যদি ডিলে হয় না, তারপরে আর আস্তে আস্তে টয় ট্রেনেরও টাইমটা ডিলে হয়। তো এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, এটা আমি ক্লিয়ার করে দিলাম তোমাদের, যে যদি নেতাজি এক্সপ্রেস ডিলে হয় তো ভেবে নিও তোমাদের টয় ট্রেনটাও ডিলে হবে, সে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। যেমন আমি যেটা বললাম যে 6:20 ট্রেনটা 8:20-তে গেল, তবে 11:55 যেহেতু ট্রেন অলরেডি আগে চলে এসছে। এর আগের দিন তো আরেকটা কথা বলি, এর আগের দিন যে নেতাজি এক্সপ্রেস ছিল সেটা কিন্তু 13 ঘন্টা লেট ছিল শুনছিলাম, তার জন্য টয় ট্রেনগুলো আরও লেট ছিল। যাই হোক, এখন 11:55 ট্রেনের জন্য আমাদের অপেক্ষা। ততক্ষণে এখন কটা বাজে? এখন বাজে 9:27, প্রায় ঘন্টা দুয়েক আমাদের ওয়েট করতে হবে এখানে। তো দেখা হচ্ছে ট্রেনে উঠে। এই যে 8:20 ট্রেন, এখন বাজে 8:27, স্টেশনে এখনও দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ লেট, মানে এক্ষুনি ছাড়বে আর কি। তো ট্রেনের অবস্থাটা একবার দেখো, আমি একটু ক্লিয়ার করে দেখাতে চাই না, বেশিরভাগ লোক না এই ব্যাপারটা ভিডিওতে বলেন, আমি কোনো ভিডিওতে দেখিনি। এই যে দেখো ট্রেনের কী অবস্থা, এটা যে জেনারেল কামরা, ঠিক আছে, মানে রীতিমতো লোক ওঠার জন্য মানে দাঁড়িয়ে রয়েছে, মানে একটু ফাঁকা পেলেই ভেতরে ঢুকে যাবে। তবে টয় ট্রেন স্পেস তো খুবই কম ভিতরে। আর এই যে জিএস বলে লেখা আছে, তো এই কামরায় কিন্তু জাস্ট 50 টাকা টিকিট কেটে, স্টেশন থেকে টিকিট কাটলে 50 টাকা, অ্যাপে কাটলে সেটা 60 টাকা দেখাবে। তো এখান থেকে টিকিট কেটে কিন্তু লোকে উঠতে পারে। আর বাকি যে কামরাগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরো রিজার্ভ, যাদের টিকিট ছাড়া ওই কামরায় আর কেউ কিন্তু ঢুকতে পারবে না, টিটি এসে তাহলে নামিয়ে দেবে। আমি একটু কামরার ভিতরের অবস্থা দেখাই, দেখো পুরো লোক আরও উঠবে, মানে ব্যাগপত্রই তো ট্রেন পুরো ভর্তি করে রেখে দিয়েছে। তো আমি ফার্স্টে মানে নেতাজি এক্সপ্রেস যখন আমাদের ঢুকলো, তখন কিন্তু আমি ওখান থেকে দৌড়ে এসে আমি চেষ্টা করেছিলাম যে জেনারেলে ওঠা যায় কিনা। আমি ব্যাপারটা বুঝতে পারছিলাম যে এরকম কিছু একটা হবে, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাসটা ক্যান্সেল হয়ে গেল। তো সম্ভব নয়, এত ভিড়, তো যেহেতু প্রত্যেকের সাথে ট্রলি ব্যাগ এগুলো থাকে, এগুলো নিয়ে এত ছোট ট্রেনে বগিতে ওঠা সম্ভব না, খুবই ঝামেলার একটা ব্যাপার। তো যাই হোক, যেটা বলছিলাম যে ভিডিওতে না কেউ এই ব্যাপারটা দেখায় না, সবাই ফার্স্ট ক্লাস বুক করে ওটাই দেখিয়ে দেয়। কিন্তু জেনারেলের কন্ডিশান যখন এই সিমলায় যাওয়ার মানে পিক সিজনটা থাকে, তখন যে টয় ট্রেনের কন্ডিশান যে এত খারাপ হয়, এটা আমি বিশ্বাস করে আসার আগে আমি এটা জানতামই না। আমি ভেবেছিলাম যে জেনারেল কামরা কিছু একটা প্রবলেম হতে পারে, কিন্তু এমন লেভেলের ভিড়, খুব খারাপ অবস্থা। 6:20 কালকা সিমলা এক্সপ্রেস, যেটা ডিলে হয়ে 8:20-তে ছেড়ে যাওয়ার কথা, সেটা এখন 8:40 বাজে, এখন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, এই জাস্ট কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে ট্রেনে নাকি জেনারেল কামরা একটা নয়, ওই আরেকটা পেছনের দিকে কামরা থাকে, সেটা অর্ধেকটাও নাকি জেনারেল কামরা। এইগুলো না কেউ কোনো ভিডিওতে বলেই না, জাস্ট এগুলো সব এসে জানলাম। যাই হোক, ট্রেনের কন্ডিশন তো তোমরা দেখতেই পারলে। স্টেশনে আমরা এখন বসে রয়েছি, এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেটা আমি বললাম। আর আমাদের এখন ওয়েট করতে হবে 11:55-তে হিমালয়ান কুইন ট্রেনের জন্য। তবে এর আগেও আরেকটা ট্রেন আছে, সেটা কিছুক্ষণ আগে বেরোবে, সেটা হচ্ছে তোমার ওটাও কালকা সিমলা এক্সপ্রেস। তো যাই হোক, সবাইকে আমি একটাই কথা বলবো, অবশ্যই কিন্তু তোমরা
টিকিট কনফার্ম করে তারপরে আসবে। যে ওয়েটিংয়ে আছে পেয়ে যাব এই রিস্ক নিয়ে কেউ কখনো সিমলা যাবে না, বা কালকা থেকে সিমলা কোনো টয় ট্রেনের এই ভরসায় কোথাও থাকবে না, কিন্তু খুব খারাপ পরিস্থিতি হবে, কিন্তু আমি বারবার বলছি। রীতিমতো যুদ্ধ করে ট্রেনে উঠলাম জেনারেল বগিতে, আর এই হচ্ছে জেনারেল বগির জেনারেল কামরার কন্ডিশন, একবার দেখো। ভীষণ ভিড়, ভীষণ। এই ব্যাগপত্র লাগেজ কিভাবে দেখো, বসার জায়গায় লাগেজ রাখতে হচ্ছে আমাদের, এত ভিড়। দাঁড়িয়ে আছি। আমি খালি ভাবছি এই ব্যাগগুলো কখন আমার মাথায় না পড়ে, ঠিক আছে? একটা সিট আমরা অনেক কষ্টে জোগাড় করে পেয়েছি, রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে সিটটা পাওয়ার জন্য। দীর্ঘ অপেক্ষার পর আমাদের ট্রেন অবশেষে চলতে শুরু করেছে। প্রায় 1.5 ঘন্টা পায়ে দাঁড়িয়ে আছি, আরো 5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তাও আমরা দাঁড়িয়ে থাকবো। সেই সকাল 7:40 আমাদের নেতাজি এক্সপ্রেস কালকায় পৌঁছানোর পর থেকে এতক্ষণ অপেক্ষার পর এখন 12:14 বাজে, আর আমাদের ট্রেন চলা শুরু করেছে দীর্ঘ অপেক্ষার পর। তো যাই হোক, যাচ্ছি জেনারেল কামরাতে, অবশ্যই কষ্ট হবে, তা অবস্থা কন্ডিশন দেখলেই বুঝতে পারছো, তবে মজা অবশ্যই হবে, যেহেতু টয় ট্রেন একটা প্রথম জার্নি। তো চলো জার্নিটা শুরু করা যাক। Everything that brought me alive, though we're all like monsters, playing with the monsters. They brought me alive, but got no alibi. এখন কিছুই সেই অর্থে দেখা যাচ্ছে না। টয় ট্রেন কম, বিয়েবাড়ির বাস বেশি মনে হচ্ছে। আগের একটা ভিডিও করা হয়েছে, আগে একটা টানেল ক্রস করছি আমরা, এখন একটা টানেল ক্রস করলাম। এটা তো ছোট টানেল ছিল, এর আগে বেশ বড় বড় কতগুলো টানেল করেছি। সবথেকে বড় টানেলটা অলরেডি আমরা ক্রস করে গেছি, তো এখন সেটা জানা যাচ্ছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, এই যে একটা টানেল যাচ্ছে, আবার একটা টানেল ক্রস করলাম আমরা। স্বর্গের রাস্তা প্রবেশ করেছি, বাট কথাটা শুনতে খুব মানে ভয়ঙ্কর লাগছে, বাট মানে আমি বলতে চাই সুন্দর জায়গায় প্রবেশ করেছি, বলতে ভালো জায়গা। এবারে ভূস্বর্গকে কাশ্মীরকে আমরা স্বর্গ বলে থাকি, সেই সব জায়গা ছাড়াও কিছু কিছু জায়গা আছে, যদি হিমাচল প্রদেশের কথা আলাদা করে বলার কিছু নেই, নামটাই যথেষ্ট তার সৌন্দর্যকে ব্যাখ্যা করার জন্য। কিন্তু এখানে যে সৌন্দর্যটা আছে সেটা একটা অন্য ধরনের সৌন্দর্য, যেমন রুক্ষতার মধ্যেও যে একটা সৌন্দর্য আছে, সেটাকে আমরা এই হিমাচল প্রদেশে এখানে এসে দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, আমরা সিমলা যাওয়ার জন্য অনেক রুট আছে, বাস রুট আছে, ট্যাক্সি আছে, সেটা আমি বলছিলাম চুজ করেছি সিমলা যাওয়ার জন্য। বলছি অ্যাকচুয়ালি সিমলা যাওয়ার জন্য অনেক রুট রয়েছে, কিন্তু এখান থেকে বাস আছে, HRTCর বাস যায় বা শেয়ার কার ট্যাক্সি বুক করেও যাওয়া যায়, কিন্তু আমরা টয় ট্রেনকে বেছে নিয়েছি, তার জন্য একটা লাভ হয়েছে। কিন্তু এই যে দুপাশের যে প্রাকৃতিক দৃশ্য, এটা কিন্তু আমরা কখনোই উপভোগ করতে পারতাম না, যে এই যে টয় ট্রেনের মজাটা শুধু টয় ট্রেনেই রয়েছে। মানে তার জন্য আমরা আমাদের ওয়েটিং লিস্টে ছিল, ওয়েটিং লিস্টটা ক্যান্সেল হয়ে গেছে, মানে চার্ট ফাইনাল চার্ট দেওয়ার সময়।
তো আমরা জেনারেল টিকিট পারচেস করে দাঁড়িয়েছিলাম কালকাতে কিন্তু ফার্স্ট ডে জেনারেল দেখলাম, তাতে আর ওঠার চেষ্টা করতে পারলাম না, কারণ আমাদের যা লাগেজ ছিল এই যে যা কন্ডিশন এটাতে, হ্যাঁ ঠিক সেম কন্ডিশন ওটাতে ছিল। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে আমরা মানে ভর্তি হওয়ার পরে গেছিলাম, তো উঠতে পারিনি, কিন্তু সেকেন্ড 11:50 জন্য প্রায় কতক্ষণ ওয়েট করলাম? 1.5 ঘন্টা মতো, 1.5 থেকে 2 ঘন্টা মতো ওয়েট করলাম। তো সবুরে মেয়ে অ্যাকচুয়ালি ফলেছে, মানে ট্রেন আসার সাথে সাথে আমরা উঠে পড়েছিলাম। উঠে কোনো মতে একটা সিট, ও বসে আছে, আমি দাঁড়িয়ে আছি, এই হচ্ছে অবস্থা। এবং দারুণ, মানে ভাইবসটা কিন্তু দারুণ। এই জেনারেলে ভাইবসটা কিন্তু বেশ ভালোই লাগছে আমাদের। এসে মানে একদম আমাদের যে পিকনিক গান, আমাদের এক্সপ্রেশন এখানে যেরকম বাসে উঠতাম গান চালিয়ে, টানেল ক্রস করছে বলে অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, এখন অবশ্য কেউ চিৎকার করছে না, হ্যাঁ একটু আগে, এখন জাস্ট ব্যাপারটা হয়ে গেছে, কিন্তু প্রথম যখন টানেল গুলো আসছিল, সে কে চিৎকার নাকি? হ্যাঁ, সে মানে ভালো আমরা করেছি, সেটা স্বাভাবিক। একটু আগে যেটা বললাম, টয় ট্রেন কম বিয়ে বাড়ি বেশি লাগছে, যার নাচ হচ্ছে পেছনে। এই টয় ট্রেনের জার্নিতে বাঙালি বলতে বোধহয় শুধু আমরাই ছিলাম, আর ছিল আরও বিভিন্ন রাজ্যের বিভিন্ন মানুষ, তারা এসছে, তারা কেউ সিমলা কেউ মানালি যাচ্ছে এরকম। তো তাদের সঙ্গে আমার কিন্তু বেশ ভালো পরিচয় হয়েছিল। আমরা জেনারেল কামরায় ছিলাম ঠিকই, কিন্তু পুরো রাস্তাটা ওরা পুরো মারাত্মক নাচানাচি, মারাত্মক গান নাচ, তারপর যখন টানেল ক্রস করছিল সে কি চিৎকার, মানে পুরো যাত্রাটা ওরাই আর কি জমিয়ে রেখেছিল। हमारे भाई यूपी से, हरियाणा से, दिल्ली से, राजस्थान से सभी जगह से हमारे भाई आए, अलग अलग प्राणी हैं, जीव जंतु आए हैं कलकत्ता से। हमारे भाई कलकत्ता से। रिजर्वेशन तो ये नहीं मिलता, बहुत रिजर्वेशन में ये माहौल नहीं मिलता, ये प्रेम नहीं मिलता, ये मोहब्बत नहीं, भाईचारा नहीं मिलता, अलग अलग नस्ल नहीं मिलता। पुणे से बहुत लोग इधर आ रहे हैं, अमृतसर, यही तो मजा है ना। एक तो हम आपको चीजें तो नहीं रह गए, हम यहाँ आ गए, हम जा रहे हैं शिमला, जहाँ समय फॉल होगा ना वहाँ जाएंगे, ये होगा फर्स्ट टाइम, सब समझ जाएंगे। एक और बार बोलो, मजा कैसा? लाजवाब। जनरल कमरे में बैठकर मजा है ना? में कोई भी आए तो जनरल में ही आना बहुत मजा आए। तो सफर को हेरिटेज साइट जरूर घूमना भाई, कोई ट्रेन में। एवरी पर्सन को यही कहना चाहेंगे, जो भी आना चाहे कालका टू शिमला जो ट्रेन चलती है उसमें जरूर आए, तो मजा है। ऐसा लग रहा है जैसे ছিল, বাট এটাই প্রথম আমাদের যে স্টপেজ দিল সেটা হচ্ছে ধরমপুরে এসে দাঁড়িয়েছে ফার্স্ট ট্রেনটা। এখন সময় হচ্ছে 1:43 না, 1:43 বাজে, আর বেশ কয়েকজন ট্রেন থেকে অলরেডি নেমে গেছে। ঠিক আছে, 120 বছরেরও বেশি পুরনো এই রেলওয়ে কালকা থেকে সিমলা পাহাড়ের মাঝখান থেকে টানেল কেটে কেটে ওর সাথে বন্য পাহাড়ি পরিবেশ দেখতে দেখতে যাওয়া কিন্তু দারুণ উপভোগ্য এবং ভাগ্যের ব্যাপার। আজ আমি এই পরিবেশের সাক্ষী, এই যাত্রার সাক্ষী আমি হতে পেরেছি। এই ট্রেন যাত্রাপথে প্রায় 18টা স্টেশন পড়ে, 120টা টানেল এবং 988টা ব্রিজ পড়ে, এবং 2018 সালে এই রেলওয়ে, এই কালকা সিমলা রেলওয়ে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। তোমরা যদি এই টয় ট্রেন চড়তে চাও সিমলা যাওয়ার সময়, তো ফার্স্ট ট্রেন কিন্তু 3:45 থেকে, আর মোটামুটি 3:45 থেকে 12টার মধ্যে ম্যাক্সিমাম ট্রেন কিন্তু যাতায়াত করে, তার আগে বা পরে নয়, সারাদিনে আর কোনো ট্রেন যায় না। তবে যেটা শুরুতে আমি বলেছিলাম যে নেতাজি এক্সপ্রেস দেরি করলে কিন্তু অবশ্যই তোমাদের এই টয় ট্রেনগুলো দেরি করবে। আমি প্রত্যেকটা ট্রেনের লিস্ট দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও, এবং এই ট্রেনের ভাড়াগুলোর একটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। 96 কিলোমিটার লম্বা এই যাত্রাপথে যখন তৈরি হয়েছিল ফার্স্ট সিমলা কালকা রেলওয়ে, তখন কিন্তু বহু ইতিহাস আজ সেই থেকে আজ অবধি রটে আছে। কিছু ইতিহাস সত্য, কিছু ইতিহাস নিতান্তই গুজব বলে সকলের কাছে পরিচিত। তো তেমনই একটা ঘটনা হচ্ছে, এই যে আমি স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা টানেলের। এই টানেলটাকে কেউ কেউ বলে হন্টেড টানেল, লেখা আছে দেখবে ব্যারক টানেল নামে। তো যে ইঞ্জিনিয়ার সেই সময় টানেলটা বানানোর দায়িত্বে ছিলেন,
তিনি নাকি কাজটি শেষ হওয়ার আগে এই টানেলের ভিতরে সুইসাইড করেন। তো সেই থেকে নাকি পরে আজও নাকি সেই মাঝে মাঝে কেউ ইঞ্জিনিয়ারটির ছায়ামূর্তি দেখেছেন টানেলের আশেপাশে। তো সেই থেকে এটাকে হন্টেড টানেল নামে বলা হয় আর কি। ট্রেনের মধ্যে রীতিমতো গুতোগুতি করতে করতে একজন ঘুগনিওয়ালা আর কি, ঘুগনি বা ঘটি গরম এরকম টাইপের কিছু নিয়ে আর কি মোটামুটি ট্রেনের মধ্যে ঢুকেছে। মানে ওপাশে একটা গেট ছিল, আমাদের কামরায় ঢুকেছে। এবার সবাই এখানে আর কি খাওয়া দাওয়া করছে। এই এক প্লেট এই যে ছোটো বাটিতে কি ঘটি গরম টাইপের দিচ্ছে, দাম 30 টাকা। এবার আমার প্রশ্ন হচ্ছে ইনি নামবে কী করে, যা ভিড় ভিতরে। এখন বাজে ঠিক 5:30। আমাদের যাত্রা শুরু হয়েছিল প্রায় 12টা নাগাদ। আর আমাদের ট্রেন অলরেডি চলে এসছে সিমলা স্টেশনে। এই হচ্ছে টয় ট্রেনের ভিতরটা একবার দেখিয়ে রাখি। দেখো 3 জনের সিট ক্যাপাসিটি। তখন মোটামুটি যখন উঠছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল, দেখাতে পারিনি। এখন ট্রেনটা ফাঁকা হলো স্টেশনে আসার পর। তো চলো এখন আমরা নামবো। আমরা জাস্ট সবেমাত্র সিমলা এসে পৌঁছালাম। এখন বাজে প্রায় 4:30, সরি 5:30 বাজে, ভুল বললাম। এখন প্রায় 5:30 বাজে। আর বেশ ঠান্ডা এখানে, সন্ধে হয়ে গেছে। নেমেছিলাম প্রায়, উঠেছিলাম যখন তখন বাজে 11:55, মানে 12:10 ট্রেনটা ছেড়েছিল। এখন 5:30 বেজে গেছে, প্রায় সন্ধে হয়ে গেছে। তো ওভারঅল এই কালকা টু সিমলা টয় ট্রেন জার্নি সম্পর্কে বলি যে অবশ্যই জেনারেল জার্নি মোটেই সুবিধের নয়। কেন সুবিধের নয়, তার নাম্বার 1 কারণ হচ্ছে এই ক্রাউড। এটা সবথেকে বড় এর কারণ হচ্ছে এটা যেহেতু সিজন ছিল, পিক সিজন, একটু ভিড় হয়, এটা স্বাভাবিক। তবে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা যদি কখনো এই টয় ট্রেন চয়েস করো, সবাইকে 2টো সাজেশন অবশ্যই দেবো। হয় অফ সিজনে আসো, আর না হয় যদি একান্তই সিজনে আসতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আগে থেকে, অর্থাৎ প্রায় 1 মাস আগে থেকে, যবে থেকে টিকিট বুকিং শুরু হয় এই টয় ট্রেনের অনলাইনে, তখন থেকে অবশ্যই আমার মনে হয় টিকিটটা বুকিং করে নেওয়া উচিত। নইলে আমার মতো তোমাদেরও অবস্থা হবে। কী হবে, টিকিট কাটবে, সেটা ফার্স্ট ক্লাসের কাটো বা জারি কাটো, ওয়েটিংয়ে থাকবে সেটা, এবং ওয়েটিংয়ে থাকবে। তারপর কিছুক্ষণ পর টিকিট ক্যান্সেল হবে। টিকিট কিন্তু কনফার্ম না হলে কিন্তু উঠতে দেয় না, এটা হচ্ছে স্বাভাবিক কথা। তো এই হচ্ছে ব্যাপার। তো ভালোই হলো, 50 টাকায় জার্নি হয়ে গেল আমাদের 3 জনের। খুব ঠান্ডা হচ্ছে এখানে। তো হ্যাঁ, তো এবার একটা কথা ফার্স্টে বলি যে আশা করি তোমাদের এই জার্নি ভালো লেগেছে। আর হ্যাঁ, আরেকটা কথা, জেনারেলে এসেছি, ব্যাপারটা যতটা মজা করতে করতে এসেছি, আবার বেশ সাজাও ছিল। কেননা খুব অসুবিধা ছিল, অতক্ষণ 5 থেকে 6 ঘন্টা একটা না বসে থাকা মোটেই ইজি কথা নয়। একটা অ্যাকচুয়াল নড়ারও জায়গা নেই। তুমি যে জানলা থেকে একটু যে বাইরে দেখবে তারও উপায় নেই, এত ক্রাউড ছিল। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। এখন আমরা হোটেলে যাব, সন্ধে হয়ে গেছে। সন্ধে আমরা চেক ইন করবো হোটেলে।